হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটু সবার প্রিয় একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে শুক্তো। তো চলুন দেখা যাক শুক্তো কী করে বানাই। তো এখানে আমি 5 রকম সবজি নিয়েছি: করলা, কাঁচা কলা, আলু, কোয়াশ আর সজনে। আমি আমার মতো পছন্দ মতন সবজি নিয়েছি, আপনাদের মতন নিতে পারেন। তো প্রথমে এখানে কড়াইটা গরম করে তারপর দিয়ে দিচ্ছি আমি ডালের বড়ি। ডালের বড়িগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। তো তারপর আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি করলাটাকে ভেজে নিচ্ছি। করলাটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা কলা। কাঁচা কলাটাকেও আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তো কাঁচা কলাটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। তারপর ভেজে নেব আমি আলু। আলুগুলোকেও পুরো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব এখানে ফোড়ন। ফোড়নে আমি নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি রাঁধুনি। রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। তো এখন আমি ফোড়নটা দেওয়া হয়ে গেলে তারপর যে সজনে আর কোয়াশ ছিল দুটোকে আমি একসাথে ভেজে নেব, কারণ সজনেটা তো বেশি ভাজতে হবে না, তাই আমি দুটো একসাথে ভেজে নিচ্ছি। তারপর সব সবজি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর সবজিগুলোকে আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি কাঁচা দুধ দিচ্ছি, আপনারা চাইলে গরম করে ঠান্ডা করেও দিতে পারবেন। তো দুধটা দেওয়ার পরে আমি একটু ভালো মতো নেড়ে তারপর আমি এখানে মশলা দিয়ে দেবো। মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি বাটা আর একটু আদা বাটা। তো রাঁধুনি আদাটা দেওয়া হয়ে গেলে ভালো মতন আমি সবজিটাকে একটু নেড়ে নেব। তো বন্ধুরা, আমার পেজটিকে যারা যারা এখনও পর্যন্ত ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে তারপর আমার সবজিটা মোটামুটি হয়ে এসছে। হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা করলাগুলো যে ভেজে রেখেছিলাম সেই করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আঁচটা কমিয়ে দিয়ে রেখে দেব। তো আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে সবজিটা সফট আসে আর সুন্দর হয়। মোটামুটি আমার এখানে রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাই। যে ভিডিওটি কেমন হলো সবাই জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।